ছেলেটাকে দেখে সবাই ভেবেছিল সে একজন সাধারণ শিক্ষক, কিন্তু কেউ কল্পনাও করেনি তার ভিতরে লুকিয়ে আছে এমন এক অলৌকিক শক্তি যার এক আঙুলেই থেমে যেতে পারে লোহার বল। গল্প শুরু করে নতুন শিক্ষক স্কুলে আসার প্রথম দিনই। এক ছাত্র লোহার বল ছুড়ে মারে তার দিকে। সবাই ধরে নিয়েছিল এবার শেষ, কিন্তু সে এক হাতে সেটাকে ধরে ফেলে। মাঠ নিস্তব্ধ। শান্ত গলায় সে বলে, এইভাবে ছুঁড়লে ব্যথা লাগবে। পরের মুহূর্তে সে নিজেই ডিস্কটা এক আঙুলে থামিয়ে আবার ছুড়ে মারে। লোহাটা উড়ে গিয়ে মিলিয়ে যায়। তখনই সবাই বুঝে যায় এই শিক্ষক সাধারণ কেউ না, আসলে সে ছিল একসময় আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর নেতা। সব ছেড়ে শিক্ষক হয়েছে একটা প্রতিশ্রুতি রাখতে। তার প্রিয় গুরুর শেষ অনুরোধ, এই ব্যর্থ স্পোর্টস ক্লাসটা বাঁচাও। তাই সে ঢাকা কলেজে আসে সবার ফেলে দেওয়া স্পোর্টস ক্লাসের দায়িত্ব নিতে। ছাত্ররা মানতে চায় না। একজন চ্যালেঞ্জ দেয়, 200 মিটার দৌড়ে হারাতে পারলে তবেই কথা। রেস শুরু হয়। ছাত্র অনেক এগিয়ে যায়, শিক্ষক তখনও দাঁড়িয়ে। হঠাৎ এক ঝটকায় সে দৌড় শুরু করে, চোখের পলকে ফিনিশ লাইনে পৌঁছে যায়। এরপর শুরু হয় অদ্ভুত ট্রেনিং, ভারী জুতো, অসম্ভব ব্যায়াম। প্রতিবাদ করলে একসাথে বহু জ্যাভলিন মাটিতে গেঁথে দেয়। প্রতিযোগিতার দিন আসে, সবাই ধরে নিয়েছে তারা হারবে। প্রতিপক্ষ থ্রো করে 16.15 মিটার। হাসাহাসি শুরু। তখন সিয়াম নামে। দ্বিতীয় থ্রোতে 16.23 মিটার। পুরো মাঠ স্তব্ধ। কিন্তু এই জয়ই শুরু, কারণ পরের ম্যাচে নামছে এমন একজন যে একসময় এই শিক্ষকেরই শিষ্য ছিল, আর তার লক্ষ্য গুরুকে হারানো।